আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সামনে যেহেতু কোরবানি ঈদ চলে এসছে আর বেশি বাকি নাই, আমি এখানে দেখতেই পাচ্ছেন পাটার উপর মশলা নিয়ে নিয়েছি আর একটা মাজনি নিয়ে নিয়েছি। আমি আজকে 11 বছরের পুরনো পাঠা আজকে মাত্র 5 মিনিটে ধার করব। কিভাবে ধার করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কিছুই, তো অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন সবাই। এই যে আমি পাটায় মশলা নিয়েছিলাম, এখন মশলাগুলো আমি এখান থেকে তুলে নেব, নিয়ে তারপর কিন্তু পাটাটায় ধার করব। এই পাটাটার বয়স 11 বছর। 11 বছরে শুধু একবারই ধার করছিলাম যখন কিনছি তখন, তারপর আর কোনো রকম ধার করা নাই। দেখুন একদম সমান হয়ে গেছে মাঝখানটা। শিলটা দেখুন কী অবস্থা, একদম সমান, মানে একদমই ধার নাই বলতে গেলে, মানে এটা দিয়ে হয় না। এখন আমি মাজনিটা দিয়ে পাটার উপরে ঘষা ঘষি করব, দেখি ধার হয় কি না। ঘষতে থাকবো, দেখুন খুবই দ্রুত ঘষতে হবে শক্তি দিয়ে আপনার। আমি কিন্তু অনেক জোরে অনেক দ্রুত ঘষতেছিলাম। এই যে পাটার উপরে এভাবেই ঘষতে থাকবেন, 5 থেকে 10 মিনিট এরকম ঘষাঘষি করবেন, ইনশাল্লাহ হয়তো ধার হয়ে যাবে। দেখা যাক আমারটা ধার হয় কি না। আমি ভিডিওতে দেখেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি, এরকম ভিডিও কিন্তু মাথায় আইডিয়া খুব কম আসে। আমি ভিডিওতে দেখছি যে 5 মিনিটে পুরোনো পাটা ধার করানো যায়, আর যারা ধার করাতে আসে তাদের কাছে নিতে গেলে কিন্তু অনেকগুলো টাকা চায়। যদি 5 মিনিটে শুধু এই মাজনি দিয়ে ধার করানো যায়, তাহলে কেন অনেকগুলো টাকা দিয়ে ধার করাবো, এই কথা চিন্তা করেই কিন্তু এটা করতেছি। এখন এটাকে এই যে শিল বাটায় বেটে নিব, এটাকে বাটার মতন করে নেব। এই যে দেখুন এভাবে, আশা করি হয়তো ধার হবে, দেখা যাক কি হয়। আর এইভাবে যদি ধার হয়ে যায় তাহলে তো আর যারা শিলপাটা ধার করতে আসে তাদেরকে তো 1 টাকাও দিতে হবে না। তাই দেখি কি হয়, শেষ পর্যন্ত ধার হয় কি না অপেক্ষা করতে থাকি, আর এভাবে ঘষা মাজা করতে থাকি পাটার উপরে এটাকে, মাজনিটাকে। এটা যেহেতু স্টিলের মাজনি, যেটা আমরা পাতলে নিশ্চয়ই ধার হতে পারে, কারণ এটা এমনি ধারালো। এই যে দেখুন পাটা কিন্তু কালো হয়ে গেছে, কারণ এটা করতে করতে ঘষতে ঘষতে যে একদম কালো হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে কিন্তু, কারণ এটা ময়লা। ওই যে স্টিলের মাজনটা আমি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিছি। এই যে দেখুন এখন আমি মশলাগুলো গুঁড়া করব। এই যে দেখি গুঁড়া হয় কি না, দেখতে পাচ্ছেন গুঁড়া হইতেছে কি না। একদমই গুঁড়া হইতেছে না, কারণ কখনোই সম্ভব না যেটা ধার করানো লাগে সেটা ধার ছাড়া কিন্তু হয় না। এটা কিন্তু একদমই গুঁড়া হইতেছে না। যদি আপনি পাটায় ধার নাও থাকে, তাও যদি জিরা মশলা আপনি গরম করে ভেজে নেন তাহলে কিন্তু গুঁড়া হয়ে যাবে, সেটা পাটা ধারও লাগবে না। এই যে দেখুন একদমই গুঁড়া হয়েছে না, একটু জিরারও কিচ্ছু হয়েছে না। বুঝতেই পারছেন দেখে, বুঝি না এরকম ভিডিও কেন বানায় মানুষ, দেখে সময় আরও অপচয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি তো পারলাম না এভাবে ধার করে পাটা মশলা গুঁড়া করতে, আপনারা পারেন কিনা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।